2024 সাল আমরা যাদেরকে সাথে নিয়ে শুরু করেছিলাম, 25 সাল আসতে আসতেই আমাদের মাঝ থেকে অনেক তাজা প্রাণগুলো চলে গিয়েছে। বিশেষ করে 24 সাল শুরু যখন হয়েছিল তখন আমার সাথে আমার মমতাময়ী মা ছিলেন। আজকে 25 সাল শুরু হচ্ছে, আমাদের মাঝ থেকে প্রিয় মানুষগুলো অনেকেই চলে গেছে। আমার আসতে একটু দেরি হলো। আম্মার কবর এক জায়গায়, বাবার কবর আরেক জায়গায়। আমরা কোন জাতি হলাম? আমার এই অভিযোগটা পরস্পর বংশ পরস্পরই, আমাদের সন্তানদের ভিতরে পর্যন্ত এই আক্ষেপটা, এই অভিযোগটা থাকবে যে আমাদের মুরব্বীরা আমাদেরকে ভেঙে কত টুকরা বানাইছে। মসজিদ ভাঙলো, মাদ্রাসা ভাঙলো, ঈদের মাঠ ভাঙলো, গোরস্থানটাও ভাঙা লাগে। এক জায়গাতে দাঁড়ালে বাবা মা দুটাকেই পেয়ে যেতাম, কিন্তু এখন বাবার সামনে দাঁড়ালে মাকে সামনে পাওয়া যায় না, মাকে সামনে পাওয়া গেলে বাবাকে পাওয়া যায় না। আপনারা সবই যখন ভাগ করলেন, তাহলে মক্কা মদিনা বাকি রেখে আর লাভ কি? এটা যারা আর কিছু বাকি আছে? সব ভাগ করে ফেলে দিলেন। অথচ আল্লাহ একটা, আল্লাহর নবী একজনকেই আমরা মানি, কোরআনও আমাদের একটা, আমাদের ধর্ম একটা, আমরা মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যতদিন বেঁচে আছি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, নিজেরাও চেষ্টা করব, আমাদের দ্বারা যেন জাতির মধ্যে কোনো ডিভাইডেশন তৈরি না হয়। আল্লাহ আমাদেরকে ঐক্যের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে আরও শুকরিয়া আদায় করছি। অনেক মানুষ হাসপাতালে, ক্লিনিকে, বিছানাতে পড়ে আছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকেও কিন্তু ফেলে রাখতে পারতেন। তার দয়া হয়েছে, তিনি আমাদের প্রতি দয়া করেছেন বলে আমরা সুস্থ আছি, এই জন্য মাহফিলে আসতে পেরেছি। যিনি সুস্থ রেখেছেন তার সুস্থ জবানে, তার দরবারে আলিশানে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচেও আছেন, সুস্থ আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। গতকালকে দিনাজপুরের রামসাগরের পাশে আমাদের একেবারে ইন্ডিয়ার বর্ডার এলাকাতে মাহফিল ছিল। যাওয়া আসার ফাঁকে কম করে হলেও প্রায় 200-র মতন ডেক সেটের আয়োজন দেখছিলাম। নতুন একটা বছর পেলাম, শুকরিয়া আদায় হবে আল্লাহর, আর ডেক সেটের ভলিউম চেতায়া দিলাম। আল্লাহ 24 সাল পাড়ি দিয়া 25 সালে পৌঁছাইলেন। উচিত ছিল পিছনের জিন্দেগির গুনাহগুলোর থেকে তওবা করা, আর উচিত ছিল যে নতুন বছরে 5 ওয়াক্ত নামাজ ধরা, অথবা বিড়ি সিগারেট বাদ দেওয়া, অথবা বেপর্দা বাদ দেওয়া, অথবা মিথ্যা কথা বাদ দেওয়া, অথবা 5 ওয়াক্ত নামাজ ধরা, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকের থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করা, অথবা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করা যে পিছনের জিন্দেগিতে কোরআন শিখতে পারি নাই। 25 সাল হবে আমার জন্য কোরআন শিখার একটা বছর। 25 সালটা হবে আমার জন্য কোরআনুল কারীমের তাফসির পড়ার একটা বছর। 25 সালটা হবে আমার জন্য ইসলামের বিধিবিধানগুলো জানার একটা বছর। 25 সালটা হবে যে আমি হজের নিয়তে একটু টাকা জমা করব, তার জন্য একটা বছর। 25 সালটা হবে যে আমি যেন মাদ্রাসার একটা ঘর তৈরি করে দিতে পারি, তার জন্য ছোট ছোট করে কিছু অ্যামাউন্ট জমা করার একটা বছর। উচিতটা ছিল যে টার্গেট হবে নেকি করার, কিন্তু শুরু হলো গুনার মধ্য দিয়ে। শেষ করলো 24 সালকে, শেষ করলো গুনার মধ্য দিয়ে, আর 25 সালকে স্বাগত জানালো নাচানাচি আর আনন্দ করার মধ্যে দিয়ে। কি এক জাতির ভিতরে বিভ্রান্তি, এবং জাতির ভিতরে আমার ভাইয়েরা কি বুঝি না আমরা, সেটাও বুঝি না। কেন যে নাচতেছি সেটাও জানি না, নাচার ফলাফলটা কি ওটাও বুঝি না। ভাইও, ওই সাউন্ডটা আসা যাবে না, তারগুলো কেটে দেন, নাহলে কোথায় তার আছে আমাকে দেখাই দেন, আমি কেটে দিচ্ছি। 2 লক্ষ বুঝি না, সাউন্ড একটা হবে ময়না, কেটে দেন। সাউন্ড তো আমাদের একটা দরকার, 1 লক্ষ সাউন্ড, এই 500-700 হরেন লাগে না তো, বাস ওইটাই আসতে, এটা দরকার। সাউন্ডগুলো এভাবে সেটিং করতে হয় না, এত কথা বললে তো হয় না, আপনাকে বুঝতে হবে। যাত্রা গান, আমি একটু বলি, যাত্রা গান আর ওয়াজ মাহফিলে পার্থক্যটা হলো ওখানে যত বিট ব্যাস হবে শ্রোতা তত মজা পাবে, আর এখানে যত পরিষ্কার হবে শ্রোতা তত মজা পাবে। এখন বলেন আপনি ওইটা বুঝবেন না এটা বুঝবেন?
কথা তো দুইটা হলো না, একটা কথা হবে ভাইয়া। 1 লক্ষ মাইক সেটিং করেন আপনি, কোনো আপত্তি নাই, কিন্তু ওই সাউন্ডগুলো যেন ভিতরে না ঢোকে। বাইরের সাউন্ডগুলো ভিতরে আসতেছে, ওয়ালে যেটা ধাক্কা লাগতেছে, ওয়াল বরাবর মাইকটা দিলেন না, এদিকে দিলেন ওদিকে দিলেন, তাও ওখানে গিয়ে ধাক্কা লাগতেছে। আচ্ছা, চেষ্টা করেন, আপনার চেষ্টার উপর দিয়ে তার কিছু করার নাই। তবু আপনার জন্য পরামর্শ হলো, এতগুলো মাইক না, বাংলা আওয়াজ লাগায় দিবেন, একটা সাউন্ড, পরিষ্কার সাউন্ড করবেন। শ্রোতা বক্তা কথা বলে শান্তি পাবে, শ্রোতা বুঝে শান্তি পাবে, আর আপনারও জীবনে উন্নতি হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম, আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা সব গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায় জান্নাতের বাগানে কবুল করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সময় লম্বা করা যাবে না। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা, তিনি আমাদের সামনে তাশরিফ নিয়ে এসেছেন, তিনি প্রস্তুতি নিচ্ছেন, তেনাকে একটু আলোচনা করার জন্য, পরিবেশটা গুছায় দেওয়ার জন্য আমার এখানে আসা এবং বসা। গত মাসের 7 তারিখে আমাদের মাহফিলের এখানে একটা চিন্তা ভাবনা ছিল, আমার ডেটও নেওয়া ছিল। এ মাসের 1 তারিখে, এটা এক প্রকার বলা যেতে পারে যে অনেক বেশি কষ্ট করে আমার এই ডেটটাকে চেঞ্জ করা লাগছে। আমার আজকের মাহফিল নেওয়া ছিল দিনাজপুরের পার্বতীপুর শহরের ভিতরেই। আলহামদুলিল্লাহ, নারীর টান তো বাড়ির দিকেই থাকে, কিন্তু মাঝে মাঝে আমরা প্যাঁচ পলটে পড়ে থাকি। 1 বছর আগে এই শতকরা 70-80% প্রোগ্রামগুলো বুক হয়ে থাকে, নেটে আলোচনা আছে। তো আপনাদের বাড়ির মানুষ, আমার দাওয়াত দেওয়া লাগে, 1 বছর আগে দাওয়াত দেওয়া লাগবে, এটা আমিও চাই না, কিংবা এটা আপনারাও দিবেন না, কিন্তু করবোটা কি বলেন, আমার তো বুক হয়ে থাকে আগে, এই জন্য অনেক সময় আসা যায় না। গত বছরও মামারা চেয়েছিলেন, আসতে পারি নাই। আবার চিন্তা করলাম, এলাকার একটা মাদ্রাসা, আমি যদি না যাই, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করলে তো আমি ফেসে যাব। এলাকার একটা হক আছে না ভাই? আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় আল্লাহ তাআলা এক একটা করে কোরআনের মার্কাজ যেন কবুল করে, বলুন আমিন। যত দোকান তত বেচা কিনা, কখনো ভাববেন না যে দোকান বেশি হলে বেচা কিনা কমে যাবে। ঈশ্বরপুর বাজারে আগে যখন 5টা দোকান ছিল, তখন দেখবেন পেট চলতো না, আর এখন 1-150 দোকান হয়েছে, মাশাআল্লাহ, বাজারটা একটু গড়ে উঠছে, জমে উঠছে। সুন্দরীতে সেই আমরা ছোটবেলাতে দেখছি যে কিচ্ছু ছিল না, মানুষ মাগরিবের পর বাজার করে ওদিক দিয়ে যেতে ভয় পেত, তাই না ভাই? আলহামদুলিল্লাহ, এখন দোকানপাট বেড়ে গিয়েছে, তার জন্য যারা পুরাতন দোকান, তাদেরকে দোকানের বেচা কিনা কমছে, বরঞ্চ কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে, জায়গার পজিশন বেড়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের নতুন কোনো প্রতিষ্ঠান হলে আমরা কখনো মনক্ষুণ্ণ হব না। আমাদের এলাকায় যদি অনেক বড় বড় দিনের মার্কাজ হয়, এলাকার মানুষ দিয়ে ভর্তি না হলে বাহির থেকে মানুষ আসবে, কারণ যেখানে মিষ্টি থাকবে সেখানে পিপরিকাকে আপনি কখনো আটকাতে পারবেন না। আর পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, পাওয়ার, ক্ষমতাটুকুর নাম হচ্ছে শিক্ষা। আপনারা জানেন যে আগেকার জামানায় যাদের একটু সম্পত্তি ভালো ছিল, আমাদের পাশেই তো গয়েশপুর চৌধুরী পাড়া, তাই না? অনেক চৌধুরী সাহেবেরা তাদের ছেলেদেরকে স্কুলেও যেতে দেয় নাই, চাকরিও করতে দেয় নাই। আমার যা আছে এগুলোই কে খাবে? দেখুন, এখন অনেকেরই এখন ভালো, কিন্তু সময় যাচ্ছে না। আর ওনাদের বাড়িতেই লেবারের কাজ করত, ছেলে মেয়েকে লেখাপড়া করাতো। এখন মাশাআল্লাহ ভালো চাকরি পেয়ে গিয়েছে, এনারা জমি বেচে, আর ওনারা কি গো বলুন না, তাহলে জমিদারির ক্ষমতা বেশি না শিক্ষার ক্ষমতা বেশি? এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে পাওয়ারফুল যে নিয়ামত, সেই নিয়ামতটার নাম হচ্ছে জ্ঞান, এই নিয়ামতটার নাম হলো শিক্ষা। আপনি যদি বলেন পারমাণবিক বোমার ক্ষমতা বেশি, আমি বলবো যে তার চেয়েও বেশি শিক্ষার ক্ষমতা। কারণ পারমাণবিক বোমা যেটা বানাইছে ওই মানুষটা তো মূর্খ, কি গো, শিক্ষিত না? তো শিক্ষিত মানুষই তো তার স্রষ্টা, আবিষ্কারক। পারমাণবিক বোমার চাইতেও পাওয়ারফুল হলো শিক্ষা। আপনি যদি বলেন যাদের স্বর্ণের খনি আছে তারাই বেশি দামি, আমি বলি না, স্বর্ণের খনি থাকলেও হবে না, স্বর্ণটাকে তোলা, প্রক্রিয়াজাত করা এবং মার্কেটিং করা, এটারও একটা জ্ঞান লাগবে। নইলে আপনি যদি 1 কেজি সোনা পান আর এটা যদি কেউ জেনে ফেলে দেয়, ওইটা আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে।
শিক্ষার কোনো ব্যতিক্রম হয় না, শিক্ষার কোনো বিকল্প হয় না, শিক্ষার কোনো তুলনা হয় না। আলহামদুলিল্লাহ, আমার মনে আছে আমার আব্বা আমাকে বলতেন, আমাদের গ্রামের আতাউর রহমান নামক একজন মৌলানা ছিল, ওই আমাদের পশ্চিম পাড়া আতাউর রহমান, মনে আছে কি আপনাদের? আতাউর মৌলবি বলতে জিনাকে, ও বিলের ওপার চাকরি করতেন। তো ওনাকে দেখে বলতে যে, দেখো বাবা, ওনার অনেকগুলো ছেলে, ওনার অনেকগুলো ভাই, বাকি ভাই এগুলো মাঠের মধ্যে কাজ করে, আর উনি দেখো ছাতা নিয়ে আলের মধ্যে দাঁড়ায় থাকে। সব কিছুর ভাগ নেওয়া যায়, শিক্ষার ভাগ নেওয়া যায় না। এজন্য আমি আমার গ্রামগঞ্জের, আমার একান্ত আত্মার আত্মীয় আপনারা, আমি যেটুকু বুঝি সেটুকু আপনাদের সামনে শেয়ার করতেছি, যে আপনি যাই করেন আর নাই করেন, সম্পদের পিছনে না দৌড়িয়ে ছেলে মেয়েগুলোকে সম্পদ বানান, সম্পদ কামায় না করে সন্তানগুলোকে সম্পদ বানান। যারা সন্তানকে সম্পদ বানায় নাই, তারা এক সময় তাদের সম্পদগুলো বিক্রি করে করে তাদের সন্তানগুলো নিশা খায়। সুতরাং সন্তানের চাইতে সম্পদের দাম বেশি। সন্তানের চাইতে, বলুন না ভাই, আমার সাথে একটু বলুন না, সন্তানের চাইতে সম্পদের দাম কম না বেশি? সম্পদের দাম কম আর সন্তানের দাম বেশি। এখন বেশিরভাগ মানুষ আমরা সম্পদ কামাই করতে গিয়ে সন্তানের প্রতি গুরুত্ব দিতে পারি না। টাকার নেশায় পড়ে গেছি, ছেলে এখন কই গেছে, মেয়ে এখন কই গেছে, মাগরিবের পর হয়ে গেল, আমি টাকার নেশাতেই পড়ে আছে, আমার ছেলে পড়তে বসে নাই। কিছু সম্পদ জমা হবে আমার, কিন্তু সন্তানটা নষ্ট হয়ে যাবে। সন্তান যদি নষ্ট হয়ে যায়, তো এই সম্পদগুলো ওই সন্তানই পরবর্তীতে শেষ করে দিবে। আমরা সাধারণ কিছু মানুষের আমাদের কনসেপ্টটা হলো, টাকা কামাই করতে করতে জীবনকে একবারে তছনছ করে দেয়। আমার সামনে বসা আমার অনেক বন্ধু বান্ধব আছে, এরা এতটা টাকার প্রতি গুরুত্ব দিছে যে টাকা কামাই করতে করতে চেহারা নষ্ট করে ফেলছে। খায় না ঠিক মতো, একটু রেস্টও করে না। প্রচণ্ড রোদ চলছে, সকাল থেকে ফজর থেকে নিয়ে কাজ করবেন, দুপুরবেলা একটু রেস্ট করবেন, আবার বৈকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করবেন, কিন্তু না, কাজ করতে করতে চামড়া ফুরাই ফেলছে। কি হয়? কিছু সম্পদ আমাদের কামাই হয়, পরবর্তীতে শরীর আমাদের তখন অসুস্থ এবং দুর্বল হয়ে যায়। তাহলে আমি কষ্ট করে কামাই করলাম, আর কামাই করার সম্পদগুলো অসুস্থ হওয়ার পর আবার কষ্টের পিছনেই খরচ করলাম, তাহলে আমার জীবনে আমি সুখ শান্তি করতে পারলাম না। এজন্য মূল কথা হলো যে আমাদের সন্তানগুলোকে সম্পদ বানাতে হবে। সম্পদের চাইতে সন্তানের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এই জিনিসটাকে মূল্যায়ন করতে পারি না। মাশাআল্লাহ, অনেকটা উন্নতি হয়েছে, কিন্তু আর একটা জায়গাতে আমাদের সমস্যা রয়ে গিয়েছে। দেখবেন আমাদের এক শ্রেণীর মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, আখেরাতের সাথে সম্পর্ক নেই। আবার আর এক শ্রেণীর মানুষ আখেরাত নিয়ে এত ব্যস্ত যে দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমাদের দেশে বটগাছের নির্বাচন করেছিল হাফিজ হুজুর নামক একজন ব্যক্তি। কষ্ট পাচ্ছেন কি আপনারা? বক্তা এসেছেন, তিনি ওয়াজ করবেন, আমিও করব ইনশাল্লাহ। একটু মানে শুরুটা যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাই সেটা একটু আপনাদের সামনে শেয়ার করতেছি। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই, তিনি বটগাছে নির্বাচন করেছিলেন। তিনি একজন অনেক বড় দার্শনিক ইসলামিক স্কলার ছিলেন। তিনি একটা কথা বলে গিয়েছিলেন, যে কথাটা আমি আজকে আপনাদেরকে বলবো। আমি তো কিছু দিতে আসি নাই ভাই, কিছু তো দিতে এসেছি, আর আপনারাও তো কিছু নিতে এসেছেন। আমি আজকে যে এই কথা দুটো আপনাদেরকে দেব, এখন এই কথা দুটো বলতেছি, একটু দয়া করে মনে গেঁথে নেবেন। আমি আশা করি এই কথা দুটো যদি আপনাদের হৃদয়ে গেঁথে যায়, আপনারা ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতি হতে পারবেন। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই বলছেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ। সহজ করে বলি, একদল মানুষ এতটা বেশি ধর্ম নিয়ে ব্যস্ত যে তাদের কর্মের শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়নি। ধর্ম পরিচর্যা করতে 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 এখন তারা নিজেরা চলতে পারে না, মানুষের সহযোগিতা নেওয়া লাগে। মানে মানুষের কাছে নিজের চলার জন্য হাত পাতা লাগে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা আমার কথা নয়, হাফিজ হুজুর বলছেন এটা হলো জাতির জন্য অভিশাপ। আবার তিনার আরো একটা কথা, যে ধর্মহীন কর্মশিক্ষা, ডাক্তার, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি সব হইছে,
কিন্তু গোসলের ফরজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না, বাবা মা মরে গিয়েছে, জানাজা পড়াবে এই ক্ষমতাটাও রাখে না। তো তিনি বলছেন এটাও হলো জাতির জন্য অভিশাপ। আমাদের পাশে বদলগাছি আছে না ভাই, এখানে একজন ব্যক্তি একটাই মাত্র সন্তান, বাংলাদেশে লেখাপড়া শেষ করাইছে, এরপরে বিদেশের থেকে পিএইচডি করাইছে, ছেলে বাড়িতে আসবে, ওই আনন্দে আত্মহারা হয়ে বাবা মারা গেছে। তখন বাবার লাশকে রেখে দিয়েছে, ছেলে জানাজার নামাজে দাঁড়াবে, কিছু কথা বলবেন, নিম্নে 3 মিনিট ধরে খালি কাঁদতেছে, ফুফড়ায় ফুফড়ায় ডুকরায় ডুকরায় কাঁদতেছে। একটু যখন স্বাভাবিক হয়েছে তো তারে জিজ্ঞেস করছে, বাবা কাঁদতেছো কেন? তো সে বলছে, হে বাবা, দেশের পড়া পড়াইলা, বিদেশের পড়া পড়াইলা, আর আমাকে বলছি যে আমি এমন পড়া পড়লাম যে এতগুলো শিক্ষিত হওয়ার পর আমি আমার বাবার জানাজাটাই করতে পারলাম না। এই আফসোস নিয়ে আমি কাঁদতেছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলছেন, গোলাম তোমরা যখন আমার কাছে চাইবা তো এভাবে চাও, হে আমার রব, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দাও এবং আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ যদি দুনিয়া পায়, আখিরাত পায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি পায়, তার জন্য আর কোনো টেনশন, কোনো সমস্যা, কোনো পেরেশানি দুনিয়া আখিরাতে কোথাও। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চাইতে বললেন দুনিয়া এবং, বলুন না ভাই, দুনিয়া এবং আখিরাত। কিন্তু দুর্ভাগ্য, আমার যদি 2টি ছেলে হয়, আমি একটা ছেলেকে দুনিয়া কামাই করার জন্য দিয়ে দিলাম, আর একটা ছেলেকে দিয়ে দিলাম আখিরাত কামাই করতে। দুনিয়াটা দুনিয়াদার হয়ে গেল, আখিরাতটা তো কোরআন সুন্নাহ জাননেওয়ালা হয়ে গেল, কিন্তু দুনিয়াতে চলার জন্য পরমুখী হয়ে পড়ল। ভাইরা আমার, এখানে 2টি তার আছে, একটা তার দিয়ে জিন্দেগিতে আলো জ্বালাইতে পারবেন না। উপরেরটা কারেন্টের তার, নিচেরটা আর্থিংয়ের তার, নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তার যখন এক জায়গায় করা হবে তখন দেখবেন সুন্দর করে আলো জ্বলতে শুরু করে দেবে। সুতরাং প্রত্যেকটা মানুষের জীবনকে সফল করতে হলে শুধু আখিরাত হলেও চলবে না, শুধু দুনিয়াও হলে চলবে না, দুনিয়া এবং আখিরাত 2 সংযোগই লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই চকচান্দিরায় আমার এখনো পর্যন্ত কোনো বাড়ি ঘর নেই, তারপর আমি আপনি বলি এখনো পর্যন্ত পরিচয় বহন করি আমার বাড়ি হলো নওগাঁ। তার মানে নওগাঁতে আমার বাবার বাড়ি ছিল, বাবার বসত ভিটা আছে, কিংবা বাবার বাড়ি ঘর থাকার কারণে আমি নিজেকে নওগাঁর বাসিন্দা বলে দাবি করি। ওয়ারিশ সূত্রে যদি পিছন দিকে তাকাইতে যান, আপনি দেখতে পাবেন আমাদের সবার পিতা, আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। আব্বাজান আদমের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহগুলোকে বের করার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের সকলের প্রভু, আমাদের সবার রব। আমার ভাইয়েরা, তাহলে মূল গোড়ার দিকে যদি আমরা তাকায় দেখি, আমরা সকলেই হযরত আদমের সন্তান, আমাদের প্রত্যেকের বাড়ি হলো জান্নাতে, ওয়ারিশ সূত্রে আমরা জান্নাতের নাগরিক, ঠিক কিনা? আমাদের সবার বাড়ি হলো জান্নাতে। জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দুনিয়ার নিজামকে, দুনিয়ার সিস্টেমকে ফলো করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। গতকালকে যখন আমরা সেই দিনাজপুরের রামসাগরে গিয়েছিলাম, সেখানে একজন ইউটিউবার দাওয়াত দিয়েছিলেন। তিনি একজন বিচক্ষণ মানুষ ছিলেন। আমাকে মোবাইলে তিনি তার মোবাইল ফোন থেকে লোকেশন পাঠায়া দিয়েছেন। আমি আমার মোবাইলে লোকেশনটা যখন অন করলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমাকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমি যেখানে জয়পুরহাটি থাকি সেখান থেকে আমার প্রায় 130 কিলোমিটার দূরে। যখন রওনা করলাম, কখন পুষবো, কতটুকু পরিমাণ সময় লাগবে, সবগুলো দেখায় দিল। মাঝে মাঝে 3টা-4টা রাস্তার মোড় সামনে পড়ে যায়, বাকি রাস্তাগুলো দেখায়, কিন্তু যেটা সঠিক রাস্তা এটা সবুজ হয়ে থাকে। ওই পথ ধরে ধরে কাউকে জিজ্ঞেস না করে আমরা রাতের বেলায় দেশান্তরে ঘোরাফেরা করি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, আর এই মানুষটিকে দুনিয়াদারি করে আখিরাতের কিছু পাথেয় সঞ্চয় করার জন্য
দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাথর সঞ্চয় করতে গিয়া ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, চাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার করতে গিয়া মানুষ যেন পথভ্রষ্ট না হয়, মানুষ যেন তার রাস্তাটা ভুলে না যায়, মানুষ যেন জাহান্নামে না চলে যায়, শয়তানের ধোকায় যেন না পড়ে যায়। এই জন্য কোরআনুল কারীম নামক সফটওয়্যার আর কোরআনুল কারীম নামক জীবন বিধান, কোরআনুল কারীম নামক ক্যাটালগখানা দান করেছেন তিনি কে? আমার মোবাইলে লোকেশন আমাকে দেখায় দিল, মাঝে মাঝে আপনি অবাক হবেন। এক্ষুনি ঘরে বসে প্রধান বক্তাকে আমি দেখালাম যে এখান থেকে জয়পুরহাট রাস্তা হলো 17 কিলোমিটার। ঘর থেকে জয়পুরহাট হলো 17 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 34 মিনিট সম্ভবত। তখন আমি ঘরে থেকে দেখলাম যে তখন যদি রওনা করতাম তাহলে রাত 9টা 37 কিংবা 38 মিনিটে আমরা জয়পুরহাটে গিয়ে পৌঁছবো। এখান থেকে জয়পুরহাটের লোকেশনটা দেখাচ্ছে। আপনার কাউরে জিজ্ঞেস করা লাগবে না, পরিচিতও হওয়া লাগবে না, ম্যাপটা দেখে দেখে আপনি চলে যেতে পারবেন। সেম কায়দায় আমরা যেন পথভ্রষ্ট না হই, জাহান্নামে না যাই, শয়তানের ধোকায় না পড়ি, এই জন্য কোরআনুল কারীম নামক সফটওয়্যারখানা আমার আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। জীবন বিধান, সংবিধান, পথ প্রদর্শককে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কোনো মানুষ যদি তার সিনায়, কোনো মানুষ যদি তার মেমোরিতে এটাকে ডাউনলোড করে নিতে পারে, এই মানুষটা দুনিয়ার সব কাজ করবে কিন্তু কোনোদিন পথ হারাবে না। দেখবেন জমিনে কাজ করবে, সময় হলে নামাজ পড়বে, রিক্সা চালাবে, মানুষকে ফাঁকিঝুঁকি করবে না, দোকানদারি করবে, টাইম মতন নামাজ পড়বে, সত্য কথা বলে ব্যবসা করবে, চাকরি করবে, দেখবেন চাকরির ভিতর দিয়েও আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত তরিকায় চলবে। দুনিয়াদারি করতে করতে দেখবেন আল্লাহর বান্দা দিন শেষে আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা জয়পুরহাটে গেলে দেখব যে আমাদের ট্রেনের লাইন আছে, ট্রেন ঢাকার দিকে ট্রেন যায়। আপনার সাইকেল পড়ে যেতে পারে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু ট্রেনের অ্যাক্সিডেন্টটা কম হয়, কারণ এটা দুইটা লাইনের উপরে থাকে। এই লাইন দুইটা সেট আপ দেওয়া আছে ঢাকা পর্যন্ত। একবার যদি ট্রেনের লাইনের উপরে তুলে দিতে পারেন, গড়গড় গড়গড় করে দিন শেষে সকালবেলা যখন দেখবেন যে গাড়িটা আপনার ঢাকা পৌঁছে গিয়েছে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ভাইকে, আপনার বোনকে আপনি যদি কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দিতে পারেন, আপনার আর কোনো টেনশন করা লাগবে না। দিন শেষে দেখবেন এই সন্তান আবার জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। যখন ওই ছেলেটা মেয়েটা জান্নাতে যাবে, আল্লাহর হাবিব বলেন পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়ল, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, ওই লোকটি যখন জান্নাতে যাবে তার পরিবার থেকে নিম্নে হলো 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাকে আল্লাহ তাআলা আজ থেকে 37 অথবা 38 দিন আগে নতুন আরো একটা ছেলে সন্তান দান করেছেন। গত কয়েকদিন আগে আমার বেগম বলছেন আমার বাচ্চাটাকে টিকা দেওয়া লাগবে। আমি বললাম ছোট মানুষ, ঠান্ডা চলতেছে, টিকা কি পরে দিলে চলে না? বলে না, এটার একটা মেয়াদ আছে, টাইম আছে, টাইম মতন দিতে হবে। আমি বললাম টিকা দিলে তো জ্বর হবে, অসুস্থ হবে। বলে জ্বর হলেও অসুস্থ হলেও অসুস্থ সেরে যাবে। আমি বললাম জ্বর যদি হয় তাইলে কষ্ট করে কেন টিকা দেওয়া লাগবে? আমাকে আমার বেগম বলছিলেন 6টা টিকা যদি ডোজ মেনটেন করে দেওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, ছোট্টবেলাতে সন্তান অসুস্থ হয়ে যায়, তারপরে সন্তানকে আমরা টিকা দেওয়াই যাতে করে 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যায়। আমরা শীতের দিনে ঝামেলা বিরক্ত, তারপরে সন্তানকে রিংকোট পরায় দেয়, জ্যাকেট পরায় দেয়, শীতের পোশাক পরায় দেয় যাতে করে ঠান্ডা না লেগে নিউমোনিয়া না হয়। বৃষ্টির দিনে যখন আমরা বাহিরে বের হই তখন দেখবেন ছাতা মাথা দিয়ে বের হই অথবা রিংকোট পরে বের হই। বৃষ্টির মধ্যে চলাফেরা করবে কিন্তু এমন একটা পোশাক গায়ে থাকার কারণে বৃষ্টি উপর দিক দিয়ে স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না, আল্লাহর বান্দা অসুস্থ হবে না। সেম কায়দা আমার প্রিয় ভাইয়েরা, এই ফিতনার জামানায় ঈমান রক্ষা করা বড় কঠিন। নবীজি আমার বলেছেন এমন একটা সময় আসবে সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে বাড়িতে ঢুকবে। এমন একটা সিচুয়েশনে আপনার আমার সন্তান যেন ঈমান হারা, নাস্তিক আর বেঈমান না হয়, সেই জন্য ওই ছেলে মেয়েগুলোর ভিতরে কোরআনুল কারীম টুকু
ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমি কোনোদিন স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, একটু মাদ্রাসার পক্ষে বলি, কারণ আমি মুসলমান, আমাকে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এই বাংলার জমিন আজকে 53 থেকে 54 বছর স্বাধীন হয়েছে। সত্যি করে বলুন তো, বাংলাদেশের প্রধানমন্ত্রী কি কোনো হিন্দু মানুষ আজ পর্যন্ত হয়েছে? কি হয়েছে? রাষ্ট্রপতি কোনোদিন হিন্দু মানুষ হলো না। অথচ স্কুলের বেতন হয়, বিল্ডিং হয়, মাদ্রাসার বেতনও নাই, কয় না। 53-54 বছর ধরে সব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুসলমান হলো, স্কুলের বিল বেতন হয়, মাদ্রাসার কেন হয় না? আমাদের চকচান্দিরা ইবতেদায়ী মাদ্রাসা ছিল, আপনারা কি জানেন? আমি ওখানে ক্লাস 3 পর্যন্ত পড়ছি। আমি দেখছি যে আমার শিক্ষকেরা এখন বুড়ো হয়ে গিয়েছে, তারপরও তারা এখান থেকে ওখানে স্কুল নিয়ে টানাটানি করতেছে, এখনো বিল বেতন হয় নাই। তার মানে ওরাও পড়ায়, এরাও পড়ায়। আমরা যে কত গভীর চক্রান্তের মধ্যে আছি এটা বোঝানোর জন্য বলছি। বাদী বাহিরের যে কি পরিমাণ ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে, আমাদেরকে বেঈমান বানানোর জন্য যে কি পরিমাণ প্ল্যান চলছে, দেখুন ওরাও পড়াচ্ছে বাংলা, স্কুলওয়ালারাও পড়ায়, মাদ্রাসাওয়ালাও পড়ায়, কিন্তু ওদের শুধু কোরআন পড়ায় না, এই জন্য বিল বেতনের অভাব হয় না। আর এরা কোরআন পড়ায় এই অপরাধের কারণে আজ পর্যন্ত অনেকের বিল বেতন, যাদের জবান আছে কথা বলেন নাই, কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। মাদ্রাসাওয়ালাদের কি এই কোরআন পড়ানো ছাড়া কোনো অপরাধ আছে? এই একটা অপরাধের কারণে 90% মুসলমানের দেশে, যে দেশে আজ পর্যন্ত কোনো হিন্দু ক্ষমতায় গেল না, মুসলমানরা ক্ষমতায় গেল, অথচ কোরআনের প্রতি একটা বৈষম্য তৈরি করে রাখলাম। কোরআনুল কারীম থেকে জাতিকে দূরে সরানোর জন্য দেখলাম, আমরা বিগত দিনগুলোতে দেখলাম যে কোনো ভাইভা দিতে গেলে, কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে, সার্টিফিকেটের জন্য যদি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তাদেরকে চাকরিতে গ্রহণ করা হতো না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মূল কথা হলো আজকে এই জাতির দিকে তাকায়া দেখুন, স্বাধীন হয়েছি আমরা, অনেক আনন্দের মধ্যে রয়েছেন, কিন্তু আমি স্বাধীনতার আগে যেই পরিমাণে টেনশনে ছিলাম তার চাইতে বেশি টেনশনের মধ্যে রয়েছি। কারণ স্বাধীন তো এটাই শুধু নয়, এই স্বাধীনতার পূর্বে চাচার স্বৈরাচারীর থেকে স্বাধীন হয়েছিলাম, তার পূর্বে আমার ভাইরা পাকিস্তানের হানাদারদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম, এর পূর্বে ব্রিটিশদের 200 বছরের গোলামি থেকে আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীন শুধু একবার নয়, আমরা এই অল্প দিনের ভিতরে স্বাধীন হইলাম 4 বার। স্বাধীনতাগুলো হারিয়ে যায় কেন? এর পিছনে একটাই মাত্র কারণ, এক চোর চলে যায়, আর এক চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ঠেলে দেয়, ঠিক কিনা? কোরআন সুন্নাহর আদর্শের কথা বলে দেশকে স্বাধীন করা হয়, কিন্তু কোরআন সুন্নাহর আলোকিত মানুষগুলোকে রাষ্ট্রপতি থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত আমরা বসাইতে পারি না, এই জন্যই আমাদের স্বাধীনতাগুলো হারিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, মাথার চুলের আগাত থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গা যদি আমরা কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে সেট আপ দিতে পারি, তাইলেই পরিপূর্ণ মুসলমান হতে পারবো, তাইলেই প্রকৃত শান্তি পাবো। কথা বলুন ঠিক কিনা? এই শান্তিগুলো যদি পেতে হয় তাহলে আমাদের ছেলে মেয়েগুলোকে ইসলামের আদর্শবান বানানোর দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আমাদের এই যে নদীর ঘাটে মনে হয় ইসুপুরের ঘাটের পাশে একটা ইটের ভাটা ছিল, এখন কি আছে এটা? ইটের ভাটার ফার্মাগুলো, যেটা দিয়ে ইট বানানো হয়, ফার্মাগুলো যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়, হ্যাঁ, ইটও বাঁকা হয়। ফার্মার মধ্যে যদি এস লেখা থাকে, ইটের মধ্যে আর ওঠে, ও এস থাকলে এসি ওঠে, তাহলে বোঝা গেল যে আমি আমার সন্তানকে যেই ফার্মায় দিয়ে আদর্শ মানুষ তৈরি করতে চাই, তিনি যদি দাঁড়িয়ে প্রসাব করে, আমার ছেলেটা কি হতে পারে? তিনি যদি বাপ মারে ভাত না দেয়, তাহলে আমার সন্তানের কপালে কি জুটতে পারে? তিনি যদি সূরা ফাতিহা পড়তে না পারে, তাহলে আমার সন্তানটা তার কাছ থেকে কি শিখতে পারে? আমি কোনো শিক্ষককে খাটো করতে চাই না, ছোট করতে চাই না,
যে শিক্ষকগুলো দায়িত্বে আছে এরা কিন্তু বুড়ো হয়ে যাবে, এদের কিন্তু রিটায়ার্ড হবে, তারপরে আবার নতুন প্রজন্মরা গিয়া তারা শিক্ষকতার দায়িত্ব পালন করবে। সুতরাং বন্ধু, বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে হবে প্রত্যেকটা জায়গায় যেন ইমানদারকে সেট আপ দেওয়া যায়। সব জায়গাগুলোতে যদি ইমানদার সেট আপ দেওয়া যায়, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। মিছিল করা লাগবে না, মিটিং করা লাগবে না, অটোমেটিকলি শান্তির বাতাস বইতে থাকবে, ঠিক কিনা? মরার পরে তো জান্নাতে যাওয়া যাবেই যাবে, কিন্তু মরার আগে এই দুনিয়াটা জান্নাতের নমুনা হয়ে যাবে। চোখটা বন্ধ করে তাকায়া দেখুন তো, মনে করেন প্রধানমন্ত্রী একজন ইমানদার মানুষ, রাষ্ট্রপতি তিনিও একজন ইমানদার মানুষ, আর যিনি মেম্বারের দায়িত্ব পালন করছেন সেটাও একজন ইমানদার মানুষ, চৌকিদার যিনি তিনিও একজন 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ইমানদার মানুষ, পুলিশটাও ইমানদার মানুষ, ডিসিটাও ইমানদার মানুষ, রাষ্ট্রপতি থেকে নিয়ে সব চেয়ারগুলো গুরুত্বপূর্ণ। সব জায়গাতে যদি ইমানদার মানুষের সেট আপ হয়ে যায়, সোনার বাংলায় দুর্নীতি দমন কমিশন লাগবে না। দুর্নীতি তালাশ করার জন্য বছর ফুরিয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য প্রত্যেকটা জায়গায় যদি ইমানদার সেট আপ দিতে পারি, অটোমেটিকলি সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন, এই আয়াতে কারিমার প্রথম কথা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী গো, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, জীবনটা শুরু হবে আল্লাহর কালাম দিয়া। আমি বারবার এই কথাগুলো বলি, আমরা যে বিল্ডিং বানাই, বিল্ডিং বানানোর পূর্বে কিন্তু আমাদেরকে ইট বানাতে হয়। যদিও ইট না বানাতে পারি, কিন্তু ভাটার থেকে কিনে নিয়ে আসি, এই মাটি দিয়েই কিন্তু ইট বানানো হয়। কিন্তু এই মাটিগুলো রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে একটু সিস্টেম মেনটেন করে ইটের ফার্মায়া দিয়া রোদের মধ্যে শুকায়া ইটের ভাটায় নিয়ে সুন্দর করে টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যেত, এখন পানি কেন সাগরেও ফেলে দিলে আর কোনো সমস্যা নাই। এই জন্য ছেলে মেয়েগুলো যেন নষ্ট না হয়, এজন্য প্রত্যেকটা সন্তানকে কোরআনের ফারমায় দেয়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? একজন মেয়ের কলিজায় যখন আল্লাহর কোরআন থাকবে, এই মেয়েটা কিরণমালা কটকটি পাখি পরে তার ইজ্জত বের করে দেখাইতে পারবে। একজন সন্তানের কলিজায় যখন কোরআনুল কারীম থাকবে, ওই সন্তানটা কখনো রাস্তার পাশে দাঁড়ায়া প্যান্টের চেন খুলে দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিতে পারবে। একজন মানুষের সন্তানের, একজন সন্তানের কলিজায় যখন কোরআনুল কারীম থাকবে, পাশের ঘরে মা, পাশের ঘরে বাবা না খেয়ে থাকবে, আর এই দিক দিয়ে তিনি মাছ আর গোস্ত খেতে চাইলেও পেটের মধ্যে ঢুকবে না। ইমাম তাকে বারবার নাড়া দিয়া বলবে, ওই মা বাবাই কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করেছে, মা বাবাকে নারাজ রেখে তুমি কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য মূল থিমটা হলো বন্ধু, এই কোরআনের সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হবে। এই জন্য ইমানদার বানানোর ফ্যাক্টরি আর কারখানাগুলো দরকার আছে না নাই? আমরা মনে করেছি যে হুজুর বানানো যাবে না, হুজুর বানালে মনে হয় ভাত পাবে না। আমি বলি, হুজুরের মতন হুজুর বানাতে হবে, যেমন তেমন বানালে চলবে না। হুজুরের মতন যদি হুজুর বানাইতে পারেন, বাংলার জমিনে তাকিয়ে দেখুন, হুজুরদের চাইতে সুখে কেউ নেই, সুখে কেউ নেই। চোখ বন্ধ করেন, তাকায় দেখেন, চোখ তাকিয়ে নয়, চোখ বন্ধ করেন। ঈশ্বরপুর ইউনিয়নে যত বড় বড় সুদখোর ঘুষখোর আমরা হারামখোর আছি, এদেরকে এক লাইনে হাজির করেন, আর ইমাম মুয়াজ্জিম হুজুরদেরকে আর এক লাইনে হাজির করেন। ঘাঁটি ভাতও যদি দেন, দেখবেন ওনারা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, হুজুররা চোখের প্লেটে, চোখের পলকে 3 প্লেট তুলবে। কি গো, কথা বলছেন না কেন? হুজুরের সমান খাওয়া পাবে? জিন্দেগিতে পারবে না। ও খায় করে, তার জন্য খাওয়ার ক্ষমতা নাই। আর এদের খাওয়ার এত পেরেশানি নাই, খাওয়ার জন্য দুর্নীতি করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে ওয়াসাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, আমরা তো দরিদ্র গ্রামে বসবাস করি, আল্লাহু আকবার, ভালো যদি একটা হুজুর বানাইতে পারেন, সম্মান কারে বলে, ইজ্জত কারে বলে, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাবেন। কয়েক বছর যেতে না যেতে সরকার বলবে এটাকে রিজেক্ট করে দাও, এটা রিটার্ন করে দাও, এটা বুড়ো হয়ে গিয়েছে, এটা আর চলবে না।
কিন্তু হুজুরদের দিকে খবর নিয়ে দেখবেন মৃত্যুর আগ পর্যন্ত তাদের সম্মান মর্যাদার কোনো অভাব। তুফারার একজন হুজুর আছে, শফি হুজুর, নাম শুনেছেন আপনারা? হুজুর কি মারা গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন। এখনো পর্যন্ত মানুষ তার কাছে দোয়া নিতে চায়। এই বাংলাতে যারা আমরা দাপট টাপট দেখাইলাম, তাদের নেতারা তাদের নাম ভাঙায় কত কি করলো, কিন্তু তাদের কবর জিয়ারত করার জন্য দিনে 10টা লোকও খুঁজে পাওয়া যায় না। আহমদ শফি নামক একজন আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গেছে, গড়ে প্রত্যেক দিন 1,000 মানুষ কবর জিয়ারত করে। সুবহানাল্লাহ বলবেন না? আরে খালি বেঁচে থাকতে নয়, মরার পরও তাদের এই মর্যাদা। মামুনুল হকের নাম শুনেছেন তো আপনারা? মামুনুল হকের নাম শোনেন নাই? আল্লামা মামুনুল হক আমাদের ইসবপুর বাজারে যদি আসে আর কোনো মুসলমানের দোকানে যদি চা খেতে বসে, দোকানদার যদি চিনতে পারে এটা মামুনুল হক আসছে, বলুন তো চা খাওয়ার পর তো বিল নিবে। কিরে ভাই কথা কন না কে? এরপরে আবার চলে গেছে মনে করেন নেঙ্গাফির বাজারে, শুনলেন যেখানে পঞ্চের মিষ্টি পাওয়া যায়, 1 কেজি মিষ্টির জন্য কেবল আল্লাহর বান্দা টাকা বের করছে, মুখের দিকে তাকায় দেখে মামুনুল হক। তো টাকা না নিয়ে হাতের মধ্যে সুমো দিয়া আরো 2 কেজি ধরায় দিয়া আবার হাতের মধ্যে 1000 টাকা দিয়ে বলো, হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল যে আপনার পা পড়ছে আমার দোকানে। সুবহানাল্লাহ বলবেন না? মঙ্গলবাড়িতে গিয়ে একটা ইজি পাওয়ার অথবা ভুটভুটিতে চড়ছে, ভুটভুটিওয়ালা তাকায় দেখে এটা তো মামুনুল হকের মতন দেখা যায়, অথবা মিজানুর রহমান আজহারির মতন দেখা যায়, অথবা রফিকুল ইসলাম মাদানির মতন দেখা যায়। কি গো রিক্সাওয়ালা কি টাকা নেবে? এই সম্মান কয়েকদিনের জন্য, যতদিন ওনারা হুজুররা মৌলবীরা যতদিন রাষ্ট্র পরিচালনা করবে, সরকারি থাকবে আওয়ামী লীগ বিএনপির মতন, ততদিন ওদেরকে মানুষ এইভাবে সম্মান করবে। আর ক্ষমতা চলে গেলে আর করবে না। কি গো করবে না? এই ইজ্জত শুধু ওয়ান টাইম না, লং টাইম জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদা মর্তবা মূল্যায়ন আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আরশে আজিমি রেখেছিলেন, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেলেন। পাথরের পাহাড়ে নাজিল হলো, আল্লাহ আলোর পাহাড় বানিয়ে দিলেন। রমজান মাসে নাজিল হলো, 11 মাসের শ্রেষ্ঠ সেরা মাস হয়ে গেল। একটি মোবারক রাত্রে নাজিল হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা মাসের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যেই কাগজে লেখা হয়েছে, পৃথিবীতে এমন কোন দামি কাগজ নাই। আপনার জমির দলিল যদি জমিনে পড়ে যায়, জমির দলিল যদি মাটির মধ্যে পড়ে যায়, জমির দাম হলো 5 কোটি টাকা। দলিলটা মাটির মধ্যে পড়ে গিয়েছে, দলিল তুলে কেউ চুমা খায়। কোরআনুল কারীমের ছোট্ট একটা টুকরা, ছোট্ট একটা পৃষ্ঠা যদি জমিনে পড়ে যায়, মুহূর্তের মধ্যে তুলে নিয়ে চুমু খাই। অথবা রাস্তায় যদি পড়ে থাকে, লোকটা যদি বেনামাজি হয় আর যদি বুঝতে পারে এটা কোরআনুল কারীমের কপি, জিন্দেগিতে পা দেবে না, বরঞ্চ তুলে নিয়ে ধুলাবালিগুলো গায়ের মধ্যে মুছে ঠোঁটে কপালে চুমু লাগাবে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যেখানে যার সাথে যেমনে যেভাবে লেগেছে, প্রত্যেকটা জিনিসের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই তো গ্রামের মানুষ আমি, এই গ্রামের আলো বাতাসেই আমার বেড়ে ওঠা। যেদিন পাকা রাস্তা ছিল না, কারেন্টের আলো ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, কিন্তু ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত ছিল, মা বোনদের শরীর ঢাকা পোশাক ছিল, ঘরগুলোতে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থাপনা ছিল। এক ঘরে রান্না হলে পাশের বাড়ি পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়তো। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত গন্ধ ছড়াতো। একদিন আর ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে 3 দিন পর্যন্ত সুঘ্রাণ ছড়াতো। আহারে মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়ে পড়েছেন, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে রস খেয়ে, ওই নিমের পাতার রস খেয়ে নওগাঁ চলে গিয়েছেন, বগুড়া চলে গিয়েছেন, দিনাজপুরে চলে গিয়েছেন, পায়ে হেঁটে রাজশাহী পর্যন্ত অফিস করেছেন। তারপরও টনটনা 150 বছর বেঁচে রয়েছেন, 18টা সন্তান জন্ম দিয়েছেন। আমরা আপডেট আর ডিজিটাল হওয়ার নাম দিয়া কোরআন থেকে, সুন্নাহ থেকে, হাদিস থেকে, ইসলামের আদর্শ থেকে, নামাজ থেকে যত দূরে সরে চলে গিয়েছি, যোগ বিয়োগ করে দেখুন আমাদের আয়ু কমে গিয়েছে, শান্তি কমে গিয়েছে, অসুখ বিসুখ বেড়ে গিয়েছে, খাবারের মধ্যে থেকে রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে। তার মানে আল্লাহর কোরআন থেকে জাতি যত দূরে সরে চলে গেছে, রহমতের পরিবর্তে আযাব আর গজব ততটা বেশি চালু হয়েছে। ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার,
মূল মেসেজটা হলো এই কোরআনুল কারীমের সাথে আপনি আপনার সন্তানকে জড়ায়া দেন। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলদের সঙ্গে মুজিজাও পাঠিয়েছিলেন। নবী রাসূলরা বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের সাথে তাদের মুজিজাগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে। এই দুনিয়ার বুকে দাউদ আলাইহিস সালাম নামক একজন পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন। অনেক সুন্দর কণ্ঠ তিনাকে দান করেছিলেন। তিনি যদি পানির কিনারে দাঁড়ায়া তেলাওয়াত করত, পানির ভিতরের মাছগুলো জ্ঞান হারায়া ভেসে উঠত। আকাশের নিচে তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত পাখিগুলো জমিনে জ্ঞান হারা পড়ে যেত। গাছের নিচে তেলাওয়াত করলে গাছের পাতাগুলো টস টস করে খুলে খুলে জমিনে পড়ে যেত। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। সেই দাউদ আলাইহিস সালাম কিয়ামতের দিন মসজিদ নামক ময়দানে শুক্রবারের দিনে কোরআনের একটা মাহফিল হবে। সেখানে আপনাকে আমাকে কোরআন থেকে তেলাওয়াত করে আল্লাহ তাআলার সমস্ত ইমামদারদের হৃদয়কে শীতল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজা তার সাথে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছিলেন, তার নাম হযরত সুলাইমান। আল্লাহ একসাথে নবুয়ত এবং বাদশাহী দান করেছিলেন। গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের কথা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। বিশাল বড় একটা সিংহাসন দান করেছিলেন। স্টার দেওয়ার জন্য ফুস করতে হতো না, শুধু বিসমিল্লাহ বললেই চালু হয়ে যেত। সুবহানাল্লাহ বললে আকাশে উঠতে শুরু করে দিত। মনে মনে নিয়ত করত, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে চলে যেত। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। পয়গম্বর সুলাইমান চলে গিয়েছে, তার মুজিজার সিংহাসন কি আপনার আমার মাঝে দুনিয়াতে কোথাও আছে? নবীও বিদায়, নবীর মুজিজা বিদায়। এই দুনিয়ার বুকে আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ নামক একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা তাকে মুজিজার এক খণ্ড লাঠি দান করেছিলেন। জমিনে ছেড়ে দিলে বিশাল বড় অজগর সাপ হয়ে যেত, ধরার সঙ্গে আবার লাঠিতে রূপান্তরিত হয়ে যেত। এই লাঠি দিয়া তিনি যদি সাগরের মধ্যে আঘাত করতেন, সাগরের মধ্যে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমার প্রিয় ভাইরা হযরত ঈসা রূহুল্লাহ নামক একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, তাকে অনেকগুলো মুজিজা দান করেছিলেন। তার বড় মুজিজা হলো তিনি যদি মুর্দা মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা দিয়া বলতেন কুম বিইজনিল্লাহ, মুহূর্তের মধ্যে কবরের মুর্দা মানুষটা জিন্দা হয়ে উঠে দাঁড়িয়ে যেত। এখন আমরা কুম বিইজনিল্লাহ বললে কবরের মুর্দা মানুষকে উঠে দাঁড়ায়া যায়? নবী মূসা হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজা তার সাথে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা একটা দুইটা মুজিজা নয়, 4,500 মুজিজা দান করেছিলেন। সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। নবী আমার চলে গিয়েছে, নবীজির কোরআনুল কারীম এখনো পর্যন্ত আছে না নাই? কোরআন আছে কিন্তু আমরা কোরআনের কাছে নাই। এখানে যতগুলো মানুষ বসা, সবার ঘর যদি চেক করা হয় দেখবেন কোন কোন ঘর আছে 1 বছরও কোরআন তেলাওয়াত হয়নি। অনেক ঘর আছে 1 মাসেও কোরআনুল কারীম তেলাওয়াত হয়নি। অনেক ঘর আছে যে ঘরে সব পাওয়া যায়, আল্লাহর কোরআনুল কারীম পাওয়া যায় না। অনেক মানুষ আছে জীবনে একটাবার কোরআনুল কারীমটা পর্যন্ত ছুঁয়ে দেখে নাই। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্য কোরআনুল কারীম দিয়ে জীবন গড়তে হবে। সম্পদ একটা কথা, আর রহমত হলো আর একটা কথা। আমাদের সম্পদ বেড়েছে, রহমত কমে গেছে। কামাই করলে সম্পদ বাড়ে, আর কোরআনুল কারীমের তেলাওয়াত করলে রহমত আর বরকত বাড়ায়া দেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ তাআলা বলেন, মুমিনদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ তাদের ঈমান সমূহকে বাড়িয়ে দেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, ঈমানকে আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। আমাদের এলাকায় যখন বিয়ে শাদী হয়, বর যায় 1 জন, আর বরের সাথে বরযাত্রী কম করে হলেও যায় 50 জন। বরে বেশি খায় না, বরযাত্রী বেশি খায়।
বরযাত্রী বেশি খায়, বরে লাফা ঝাপা নাই, হাতের মধ্যে একখান্ড রুমাল নিয়ে আর শরম করে নাকের মধ্যে নাক চেপে ধরে অপেক্ষায় থাকে। হাসতে পারে না, নাচতে পারে না, দৌড়াইতে পারে না, কিন্তু মূল টার্গেট হলো বর। বর সারা যদি বরযাত্রী যায়, বরযাত্রীকে কি খেতে দিবে ভাই? যদি বাড়াবাড়ি করে, চেয়ার বসতে না দিয়া ওই চেয়ার মাথার মধ্যে ভাঙতে শুরু করবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বর হলো ইমানদারেরা, বর হলো তালেবে এলেমেরা, বর হলো কোরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালারা। এরা যখন তেলাওয়াত করে, আকাশ থেকে রহমত আর বরকত আমার আল্লাহ তাআলা নাজিল করতে শুরু করে দেয়। আমাদের চকচান্দিরা, আমাদের এই গ্রাম, এই মরুভূমি এলাকা, আপনারা ভুলে যান নাই নিশ্চয় যে আমাদের মাঠগুলোতে বিন্না চড়া হতো, কোনো কিছুই হতো না, কিন্তু ডানে বামে কুশ হইতো। আমার প্রিয় ভাইয়েরা, যখন থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত চালু হয়েছে, যখন থেকে মানুষ দ্বীনের সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ তাআলা মরুভূমিকে কি সুন্দর আবাদি জমিন বানিয়ে দিয়েছে, স্বর্ণের চাইতে খাঁটি বানিয়ে দিয়েছে। যা লাগাবেন সব হইতেছে। তার মানে কোরআন তেলাওয়াতকারীরা তেলাওয়াত করবে, আসমান থেকে রহমত আর বরকত চালু করে দিবেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের সাথে নিজের জীবনের সম্পৃক্ততা কায়েম করতে হবে। এই কোরআনুল কারীমকে কলিজার মধ্যে ধারণ করতে হবে। কোরআন যদি কলিজার মধ্যে নিতে পারেন, কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের মধ্যে সুখের মধ্যে রাখবে। কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন দিয়ে জীবন যারা করবে, কোরআনের সাথে যারা সম্পৃক্ততা অর্জন করবে, পৃথিবীর কোনো মানুষ বুঝুক আর না বুঝুক, আল্লাহ তাদেরকেই দুনিয়াতে সবচাইতে সুখে রাখবে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন সারাটা দিন পর হাজার টেনশন মাথার মধ্যে নিয়ে দুই বন্ধু মনে করেন একসাথে চাকরি করে, দুইজনারই একই মতন বিপদ ঘটেছে। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরি শেষ করে এসে এশার নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজ পড়তেছে, এর ভিতর থেকে আল্লাহ তাআলা তার মনের 50% পেরেশানি দূর করে দিয়েছে। বেনামাজি টেনশন নিয়ে ঘুরতেছে, আর নামাজি নামাজ পড়তে পড়তে 50% টেনশন দূর হয়ে গিয়েছে। আবার নফল, তাহাজ্জুদ, তারপরে আবার আপনার সুন্নত, এগুলো পড়তে পড়তে আরো 30% কমে গেছে। এখনো পর্যন্ত 20% টেনশন তার মাথার মধ্যে আছে, আর যেটা নামাজ পড়ে নাই ওই 100% চিন্তা নিয়েই ঘুরতেছে। আমার ভাইয়েরা, ঘুমানোর আগে ভালো লাগতেছে না, সুন্দর করে ওযু করে নিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, লম্বা তেলাওয়াত করে নামাজের সেজদাতে কপালটা লাগায়া দিলেন। শেষের সেজদায় লম্বা সময় দেয়া চোখের পানিগুলো ছেড়ে দিলেন। চোখের পানি জমিনে পড়ার আগে নামাজের হৃদয়টাকে শীতল বানায়া দেয় কি? মাথা থাকবে তো ব্যথা থাকবে, মাথা নাই তো কোনো ব্যথা নাই। আল্লাহর বান্দা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ঝরঝর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহ মুহূর্তের মধ্যে তার হৃদয়টাকে ফ্রেশ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা যখন দুইজন ঘুমায়, একজন 100% টেনশন নিয়ে ঘুমায়, আর একজনের মাথায় কোনো টেনশন। এই জন্য নামাজির হার্ট ভালো থাকে, নামাজির প্রেশার দেখবেন কন্ট্রোলে থাকে, নামাজির শরীরটা সুস্থ থাকে, নামাজির উপর আল্লাহ রহমত আর বরকত চালু থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, ইসলামী জিন্দেগি যাপন করব। এই তো দুনিয়া শুরু হয়েছে, কখন যেন ফুরিয়ে যাবে, আসার নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম নাই। এই জন্য ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎকে যদি সুন্দর করতে চাই, আমাদের সন্তানগুলোকে আগে কোরআনের ফারমায়া দিয়া ইমানদার বানায় নিব, এরপর কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে দিব, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী বানাবো। কোনোদিন এগুলো পথ ভ্রষ্ট আর হবে? এদের মুখ থেকে নাস্তিকের মতন কোনো কথা বের হবে? এরা হারাম খাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আপনি সব দিয়েছেন, আপনার সন্তানকে যদি ইসলামী শিক্ষা না দেন, কিয়ামতের দিন সবচেয়ে বড় জালেম হিসেবে দাঁড়াইতে হবে। বাবা মার বিরুদ্ধে সন্তান অভিযোগ করবে, ওগো আমার রব, আমার বাবা মা আমাকে যদি ইলমে দ্বীনের শিক্ষা দিত, আজকে আমাকে জাহান্নামে জ্বলতে হতো না। সেই বাবা মা আমাকে ইলমে দ্বীন থেকে, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, ওদেরকে আগে জাহান্নামে ফেলো। ওদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকবো, তার আগে ঢুকতে চাই
ঢুকতে চায় না। আমার ভাইয়েরা, আবার যদি ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানাতে পারেন, মদিনাওয়ালা বলেন, ওই কোরআনওয়ালা যখন জান্নাতে যাবে কম করে হলো 10 জনকে সাথে করে নিয়ে যাবে, তার প্রথম কাতারেই বাপ মাকে সাথে নিবে। সুতরাং সন্তান আপনার আমার জন্য জান্নাত এবং জাহান্নামের কারণ হতে পারে, ঠিক কিনা? অল্প কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে একটা বন্যা হয়েছিল কুড়িগ্রামে। জয়পুরহাটে ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় কুড়িগ্রামে ঢোকার আগে একটা ব্রিজ আছে, নদীটার নাম হলো ধরলা নদী। নদীর উপরে একটা ব্রিজ আছে। ওঠার আগে একজন মুরব্বী বললেন যে এখানে ঘুঘু মুন্সির কবর আছে। চিন্তা করলাম যে আমরা অনেক শুনছি ঘুঘু মুন্সির কথা, দেখার তো সুযোগ হয় নাই, তাহলে একটু কবরটা জিয়ারত করে আসি। কবর জিয়ারত করতে গিয়ে দেখলাম মাঠের মাঝখানে অনেক সুন্দর বড় বড় বিল্ডিংওয়ালা একটা মাদ্রাসা, জমজমাট বাচ্চা কাচ্চা লেখাপড়া করছে। একটা ফুল গাছের নিচে ঘুঘু মুন্সির কবর। কবর জিয়ারত করতে গিয়া চোখ বন্ধ করে একটু বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। হয়তোবা ফুল গাছ থেকে অথবা কবরের মাটির ভিতর থেকে একটা যেন জান্নাতি সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করার পর ব্রিজের কিনারে এসে চার দোকানে চা খাচ্ছিলাম, আর মনে মনে খুঁজতেছিলাম কোনো একজন যদি মুরব্বীকে দেখতে পারি তাইলে জিজ্ঞেস করব। একজন মুরব্বীকে দেখতে পেলাম, জিজ্ঞেস করলাম, চাচা আমরা তো পেপার পত্রিকার তেলাওয়াত করতেন, মাথাটাকে নড়াচড়া করতেন আর তেলাওয়াত করতেন, এই জন্য বন্ধুরা তাকে মস্কারি করে আর কি করে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। সেখান থেকে তিনি ঘুঘু মুন্সি হিসাবে প্রসিদ্ধ হয়ে গেল। মৌলানা বশিরউদ্দিন ওরফে ঘুঘু মুন্সি তিনি যখন ইন্তেকাল করলেন, নদীর কিনারে গোরস্থানে তার কবর দেওয়া হলো। কালের বিবর্তনে নদীর কুল ভাঙে অকুল গড়ে এই তো করতে করতে যখন নদীর ভাঙনে গ্রামটা ভেঙে চলে গেল, এক পর্যায়ে কবরস্থান ভাঙতে শুরু করে দিল। রাখালেরা গিয়া দেখে একটা লাশ বের হয়ে এসেছে। আমাদের খবর দিলাম, আমরা কবর থেকে লাশখানা উত্তোলন করে দেখি 32 বছর পূর্বে ঘুঘু মুন্সি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। 32 বছর পরে এখনো পর্যন্ত লাশটা তরুতাজা রয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনওয়ালা শুধু দুনিয়াতেই সম্মানী নয়, কোরআনওয়ালা যখন কবরে ঘুমিয়ে পড়ে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়িয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরে তার জান্নাতের ঘুম পাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনওয়ালা যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কোরআনুল কারীম বুকের মধ্যে জড়ায় নিয়ে একটা টান দিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, তোমরা যেইভাবে দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলে, একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কিছু ভিআইপি মানুষ দেখবেন, আমরা যখন ঢাকা যাব জয়পুরহাটে গিয়া গাড়িতে চড়তে হয়, আর ভিআইপি মানুষের বাড়ির গেটে প্রাইভেট কার এসে দাঁড়িয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা ভিআইপি এরা প্রাইভেটেও যায় না, এদেরকে হেলিকপ্টার নিয়ে ঘোরে। কি গো? হেলিকপ্টার নিয়ে তাদেরকে ঘোরাফেরা করে। কোরআনওয়ালারা হলো ভিআইপি, এদেরকে মিজান হাসর ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে না। কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআনুল কারীম কবর থেকে তুলে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এরা স্পেশাল আল্লাহর গেস্ট, এরা কোরআনুল কারীমের স্পেশাল মেহমান। কোরআনুল কারীম তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলেন, মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেই ব্যক্তি কোরআনুল কারীমকে তেলাওয়াত করলো, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, তিনি যখন জান্নাতে যাবে পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহর হাবিব বলেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ। এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল। জমির যেমন একটা দলিল আছে, জান্নাতের দলিল হলো আমার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ নিয়ে কে কে জান্নাতে যেতে চায়? দুইখানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আরশ আজিম থেকে আমাদের রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, আল্লাহর কোরআনের সাথে ছবি উঠতে থাকতেছে। আয় আল্লাহ, তোমার কোরআনের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, তুমি আমাদেরকে কোরআনের সুপারিশ নসিব করে দিও। বলুন আমিন। আল্লাহ কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানায় দাও। আবারও বলুন আমিন।
কবরে যেন কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়িয়ে আমাদেরকে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়ায় দেয়, বলুন আমিন। আল্লাহ তোমার কোরআনের সুপারিশ পেয়ে সোজা যেন জান্নাতে যেতে পারি, তুমি কোরআনের সাথে আমাদের সম্পর্ক কায়েম করা তৌফিক দিয়ে দাও, বলুন আমিন।